দেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে, কাজে কামে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার সুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসদারদের নাই তো শরম, অফিস গুলি ঘুষে গরম, অফিসদারদের নাই তো শরম, পার্টি দেখলেই তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নেতৃত্ব আর মতব্বরি নিয়ে গেল দেশের নারী, নেতৃত্ব আর মতব্বরি নিয়ে গেল দেশের নারী, শরম বরম উঠে গেল দেশের সব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী ঘুরে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানিত আজকের জলসার সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ভাই সকল, আজ দুঃখের বিষয় এত সুন্দর একটি মাহফিলে আপনাদেরকে একটু অনুরোধ করি, যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু যদি ভিতরে এসে বসেন তাহলে সভাটাও ভালো লাগবে, বক্তাকে বক্তৃতা দিতেও ভালো লাগবে, আপনাদেরকেও শ্রবণ করতে ভালো লাগবে। তাই আপনারা একটু ভিতরে আগিয়ে বসেন, তাহলে আপনাদের উপকার হবে। এখানে তো গান নাচ হচ্ছে না, এখানে কোরআন ও সহি হাদিস দ্বারা কিছু কথা আপনাদেরকে শোনা হচ্ছে। আপনারা এখানে এসে কোরআন ও হাদিস শুনেন, আপনাদের উপকার হবে। তো যাই হোক, সর্বপ্রথম সে মহান মুনিবের প্রশংসা যিনি আমাকে আপনাকে সর্বের সেরা অতি উত্তম করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাই তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা দিয়ে ছোট্ট একটি লফজ আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা পড়লে তার প্রশংসা করা হয়। তাই একবার সকলে অন্তরের সাথে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আখিরি লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। মোহতরম বুজুর্গ দোস্ত, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আনফাল আয়াত নাম্বার 2 আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আমি বক্তৃতা রাখবো, আল্লাহ যদি তৌফিক দেন। তাহলে আজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর পিছনেও কোনো কারণ রয়েছে। পৃথিবীতে আপনি একটা কলম যখন কিনবেন তো ওকে তো বিনা কারণে আপনি কিনবেন না, ওর পিছনে আপনি কাজ বের করে নেবেন। সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর পিছনেও কাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। ভাই মুসলমান, আজ দুর্ভাগ্য আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নিজকে মুসলমান বলে দাবি করছি, নচেত আজ মুসলমানের পরিচয় আমরা হারিয়ে ফেলেছি। এজন্য মুসলমান আজ যেখানে সেখানে মার খাচ্ছে, যেখানে সেখানে লাথি খাচ্ছে, মুসলমান কুত্তার মরণ মরছে। আপনি লক্ষ্য করে দেখেন, যতগুলি মত মরছে বিশেষ করে আমাদের মুসলমান ভাই। এজন্য আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝায় আমার বক্তৃতা আগেই, যে আপনারাই বলেন আমাদের ভারত বা আর কোন দেশে কুকুর কয় প্রকার রয়েছে? কুকুর দুই প্রকারের রয়েছে। যেমন একটা মালিকওয়ালা কুকুর, একটা বিনা মালিকওয়ালা কুকুর। যেমন একটা কুকুর দেখবেন রাস্তার ধারে সারাদিন ঘুরছে, সন্ধ্যায় কারো বাড়ির কাছে গিয়েছে, ওখানে এক লাফ খেলো, আবার সে ক্যাক ক্যাক করতে করতে চলে গেল। সেই রকম মুসলমানের হালাত। আর যেই কুকুরটার মালিক রয়েছে, ওই কুকুরটার গতরে যদি কেউ ছোট মোটো একটা ঢেল ফেলে দেয়, ওই মালিক রেগে উঠে, এই তুই আমার কুকুরকে মারলি কেন? তাহলে ওর মালিক রয়েছে বলে ওর সাহস রয়েছে, ওকে কেউ মারতে পারবে না। আর এর মালিক নাই বলে এর মানে মালিক নাই বলে দেখো এ যেখানে সেখানে মার খাচ্ছে। তাহলে আমার আপনার ব্যাপার সেই রকম। আজ আল্লাহর ঘর ছেড়েছি, মুসলমান কুকুরের মরণ মরছে। মুসলমান দেখেন, আজ আমরা আল্লাহকে ভুলে গেছি, আমাদের মালিককে আমরা ছেড়ে দিয়েছি, এজন্য আমাদের মরণ কুকুরের মতো মরণ হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, মুসলমান শুধু আপনি নামের রয়েছেন, কাজেই কিছুই নয়। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই তিনি বলে গিয়েছেন যে আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টি অভ্যাস দেখবে, তখন এটা ভেবে নেবে কিয়ামত অতি নির্দিষ্ট আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছে। দুঃখের বিষয়, এত সুন্দর করে মাহফিল করে রাত্রি 8টা হতে যাচ্ছে, এখনো মাহফিলে লোক উপস্থিত হচ্ছে না। এই জায়গাতে যদি গানের মজলিস হতো, টিকিট কেটেও মানুষ ফুরসত পেত না। এইরকম মুসলমান হয়ে গেছে। এই জন্য তো আজ মুসলমান কুত্তার মতো রাস্তায় মরে থাকছে। ভাই মুসলমান, আপনাকে বলতে চাচ্ছি, আপনার ঈমানটা মজবুত করেন। আপনি যদি কামিয়াব হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওই লোকটা কামিয়াব, ওই লোকটা প্রকৃত মুমিন, ওই লোকটা প্রকৃত মুমিন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনফাল আয়াত নম্বর 2। চলুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন সে যার হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপিত হয়, যখন তার সামনে আল্লাহর জিকির করানো হয়, বান্দার দিলটা যেন নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে যেন ওর দিলটা যেন কাঁপিত হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধনী, এত সৎ চরিত্রের লোক ছিলেন, যে লোকটার আগেরও গুনাহ ছিল না, পিছনেরও গুনাহ ছিল না, সামনেরও গুনাহ ছিল না। সে লোকটাও কবরকে ভয় করত, সে লোকটা আখিরাতকে ভয় করত, না জানি আমার কি হয়ে যাবে। আর আজ আমরা এতগুলি ভুল করার পরও আল্লাহর দিকে ধাপিত হতে পারি না, আল্লাহকে ভয় করতে পারি না। ওরে মুসলমান, তুমি শুনে নাও, তোমার মরণ ওই কুত্তার মতো হবে যেই কুত্তাগুলি ট্রাকে চেপে মারা গেল, ওর কোনো মালিক নয়, ওর কোনো জানাজা নাই। ওই রকম তোমার আমার মরণ হবে। অতএব বন্ধুরে, আল্লাহর জিকির যখন তোমাদের সামনে করানো হবে, তখন তোমাদের দিলটা জানো, তোমাদের দিলটা জানো, তোমাদের মনটা জানো নরম হয়ে যায়। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে ভীতু জানো, তোমার দিলটা যেন থরথর করে কাঁপে। বন্ধুরে, কবরকে
কে জানো তোমার স্মরণ আছে। অতএব বন্ধুরে, আজ আমরা দুনিয়াতে আল্লাহর ভয়কে সরিয়ে দিয়েছি। প্রকৃত মুমিনকে, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদলো, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদলো, এ লোকটা ঈমানদার, এ লোকটার ঈমান বাড়বে, এ লোকটা প্রকৃত মুমিন হবে, এ লোকটা জান্নাতের সুসংবাদ পাবে। অতএব বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন এতই দয়ালু। আপনি যদি পৃথিবীর বুকে পাহাড়ের সমান গুনাহ করেও আল্লাহর কাছে মসজিদে যে সাজদায় পড়ে যে বলে দাও, রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দেন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আল্লাহ তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। মুমিন হতে গেলে আল্লাহর ভয়ে দিলটাকে কাঁপাতে হবে, আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরাতে হবে। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ কিয়ামত অতিরিক্ত আমাদের কাছে পৌঁছে গেছে। ভাই মুসলমান, এই কিয়ামতের আগে মুমিনদের ঈমান রাখা বড় দায় হয়ে যাবে কিছু কিছু কর্মের কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহর দিকে ধাপিত হও, আল্লাহর ইবাদত বন্দেগী করো, নচেত গুনাহ করেছো তাতে কোনো অসুবিধা নয়। যদি আমরা গুনাহ না করতাম, আপনি আমি আমার চেয়েও যারা বড় বড় সাহাবী, আমাদের আগেও যারা এসেছিল তারাও ভুল করেছিল, তাহলে আমাদের কেন ভুল হতে পারবে না? তাহলে ভুল হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তাহলে ভুল হতে গেলে আল্লাহর কাছে তওবা করে ফিরে যেতে হবে, তাহলে আমরা প্রকৃত কামিয়াব হব। এবার আরেকটি বিষয় আপনাকে বলে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই দলের লোক আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা দুনিয়ার বুকে এক দলের লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমরা এত পাপ করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষের প্রতি জুলুম করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, এর ব্যাপারে তোমার ইসলাম কি বলে? আর একদল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে অনেক মানুষকে হত্যা করে দিয়েছি, আমরা দুনিয়াতে অনেক মায়ের কোল, অনেক মায়ের বুক খালি করে দিয়েছি, আমরা অনেক স্ত্রীর স্বামীকে দুনিয়া থেকে ত্যাগ করে দিয়েছি, এর ব্যাপার তোমার ইসলাম কি বলে? এইরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার নবীর কাছে বার্তা পৌঁছে দাও। এবার জিবরাইল যে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মুমিনগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, যারা মানুষের প্রতি জুলুম করেছো, যারা গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করে সরিয়ে দিও না, আল্লাহর রহমততে নিরাশ হও না, কারণ আল্লাহ হলো দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ আমার গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। অতএব বন্ধুরে, এত পাপ করার পরেও যদি সে গুনাহ মাফ করতে পারে, আপনি আমি কেন পাবো না? আপনি আমি কেন আল্লাহর দিকে যদি ফিরে যাই, কেন আমাদের গুনাহগুলি মোচন হবে না? অতএব বন্ধুরে, সময় এখনো রয়েছে, আল্লাহর দিকে ধাপিত হয়ে যাও, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর বিধানকে মানো, রাসূলের অনুসরণে চলো, তোমার জীবন যেন ধন্য হয়ে যাবে, তুমি আখিরাতে কামিয়াব হয়ে যাবে, ইহকাল তোমার জিন্দেগিময় ভালো হয়ে চলবে।
আজ দুঃখের বিষয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টি অভ্যাস দেখবে তখন ভেবে নেবে কিয়ামত অতি নিকৃষ্ট আপনাদের কাছে আমার কাছে এসে গেছে। তার মধ্যে 1 নাম্বার, বিশ্ব নবী বলছেন ইযা তুকিদাল্লাহু ফায়ুতবালাহা, নেতারা জনসাধারণের মালকে নিশ্চিন্তে লুটে খাবে, এরা একটুখানাও প্রতিজ্ঞতা করবে না। গরিবের মাল, ইন্দ্রাবাসের মাল, নেতা ডিলার এরা মিলেমিশে গরিবের মালকে, জনসাধারণের মালকে নিশ্চিন্তে লুটে খাবে, এরা একটুখানাও প্রতিজ্ঞতা করবে না। বিশ্বনবী যেই কথাগুলি 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, আজ আমাদের ভিতরে, আজ আমাদের সমাজে, আজ আমাদের আত্মীয়র ভিতরে সেই কাজগুলি যেন শুরু হয়ে গেছে। বন্ধুরে, বিশ্বনবী এমন একজন নেতা বানিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, যেই নেতা হযরতে উমর, যেই নেতা হযরতে উমর, যেই নেতা হযরতে উমর। এবার হযরতে উমর যখন খলিফা হয়ে গেলেন, এবার ইসলামের দাওয়াত কোথায় পৌঁছাচ্ছেন? চিরজালেমের দিকে কিছু সৈন্য পাঠিয়েছেন, যাও যাও ওখানে কালেমার দাওয়াত দাও, ওখানে ইসলামের দাওয়াত দাও, ওখানে তৌহিদের দাওয়াত দাও, ওখানে কালেমার দাওয়াত দাও দাও দাও। এবার ওই রকম অবস্থায় কিছু সৈন্য পাঠিয়েছে। এবার চিরজালেমের বাদশাহ একটি চিঠি লিখে একটা দূতকে দিয়ে পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া উমর, আপনি হচ্ছেন সর্বশক্তিশালী, আপনি হচ্ছেন অনেক মান্যতা লোক, আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই না, বরং আপনার সঙ্গে আমি একটু পরামর্শ বসতে চাই। এইরকম অবস্থায় যখন উমরের কাছে, উমর হযরতে উমর মসজিদে নববীতে বসে আছেন, এইরকম অবস্থায় একটা দূতকে যেন একটা চিঠি লিখে পাঠিয়েছে। এবার মসজিদে নববীতে এসে বলছেন আদব নেবেন যাবো না। এবার হযরতে উমর বলছেন, কে তুমি, কোথা থেকে আসলে? এবার দূত বলছে আমি চিরজালেম থেকে এসেছি। বলছে বলো বাবু তুমি কি বলতে চাও? বলছে আমাদের বাদশাহ আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই না, বরং আপনার সঙ্গে একটু পরামর্শ বসতে চাই, তাই আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমাদের দেশে চলেন। এবার এইরকম অবস্থায় হযরতে উমর আসলামাকে ডেকে বলছে, আসলামা তাড়াতাড়ি করে একটা উটকে রেডি কর, ইসলামের তাকাতা বেড়েছে আর একটুখানাও লেট করা যাবে না। ইসলামের